জীবন যুদ্ধে জয়ী হওয়ার জন্য যে সম্পদের প্রয়োজন সেটা হলো তোমার মানসিক শক্তি, যেটা কিনা তোমায় মানিয়ে নিতে সাহায্য করবে কঠিন থেকে কঠিনতর পরিস্থিতিতে। যে শক্তি তোমার মধ্যে জেদ স্থাপন করবে ছেড়ে দেওয়াকে প্রত্যাখ্যান করার, প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকবার এবং লড়াই করবার। সব থেকে সেরা উপহার যেটা তুমি নিজেকে দিতে পারো সেটা হলো একটা দক্ষ অপরাজিত মন। বন্ধুরা, আজকে আমি যে মুভিটা এক্সপ্লেন করব সেটা এমনই একজনকে নিয়ে যে নিজের জেদ এবং হার না মানা মনোভাবের কারণে জীবনে সফল হতে পেরেছেন। তো আর দেরি না করে শুরু করছি চান্দু চ্যাম্পিয়ন মুভির এক্সপ্লেনেশন। তো মুভি শুরু হয় 2017 সালে মহারাষ্ট্রের সাংলি জেলায়, যেখানে মল্লিকান্ত পেটকার নামের একজন বৃদ্ধ লোককে দেখানো হয়। মল্লিকান্ত পুলিশ স্টেশনে গিয়ে সরাসরি ইন্সপেক্টরকে বলে যে সে ভারতের প্রেসিডেন্টের উপর কেস করতে চায়। বৃদ্ধের মুখ থেকে একথা শুনে ইন্সপেক্টর সহ থানার সকলেই অবাক হয়ে যায়, কারণ তারা এরকম প্রথমবারের জন্য কাউকে দেখছে যে দেশের প্রেসিডেন্টের উপর মামলা করতে চায়। ইন্সপেক্টর এবার মল্লিকান্তকে জিজ্ঞেস করে যে সে প্রেসিডেন্টের উপর মামলা করতে চাইছে কেন। মল্লিকান্ত বলে যে ইন্ডিয়ান প্রেসিডেন্ট তাকে এখনো অর্জুন অ্যাওয়ার্ড দেয়নি, তাই সে প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা করতে চায়। এখানে বলে রাখি, অর্জুন অ্যাওয়ার্ড হলো ইন্ডিয়ার মধ্যে খেলাধুলার দ্বিতীয় শ্রেষ্ঠতম পুরস্কার। এই অ্যাওয়ার্ডটা তাদেরকেই দেওয়া হয় যারা ভারতে খেলাধুলায় ভালো পারফরমেন্স করে। মল্লিকান্ত এখানে বলে যে সেও এই অর্জুন অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য, কিন্তু ভারতের প্রেসিডেন্ট তাকে আজ পর্যন্ত এই সম্মান দেয়নি। এই কথা শুনে ইন্সপেক্টর তাকে জিজ্ঞেস করে যে সে এই বয়সে অর্জুন অ্যাওয়ার্ড কেন নিতে চায়। তখন মল্লিকান্ত তাকে বলে এই অ্যাওয়ার্ড তিনি নিজের জন্য চাইছেন না, তিনি এই অ্যাওয়ার্ড তার গ্রামের জন্য চাইছেন। আসলে যদি কোনো ক্রীড়াবিদ অর্জুন অ্যাওয়ার্ড পায় তাহলে সেই ক্রীড়াবিদের সাথে তার গ্রামের নামও পুরো দেশে আলোচিত হয়। ফলে সেই গ্রামের রাস্তাঘাট, বিদ্যুৎ পরিষেবা, স্কুল, কলেজ, কর্মসংস্থান সবকিছুরই উন্নয়ন হতে শুরু করে। এখানে যেহেতু মল্লিকান্তের গ্রামের অবস্থাও ভালো না, তাই সে তার গ্রামের উন্নয়নের জন্য ভারত সরকারের কাছে অর্জুন অ্যাওয়ার্ড দাবি করছে। ইন্সপেক্টর এরপর মল্লিকান্তকে জিজ্ঞেস করে তিনি এমন কি করেছেন যার জন্য তিনি অর্জুন অ্যাওয়ার্ড চাইছেন। এই কথা শুনে মল্লিকান্ত ইন্সপেক্টরকে তার অনেকগুলো মেডেল দেখায় এবং বলে এইগুলো হলো তার জীবনের অ্যাচিভমেন্টস। ইন্সপেক্টর এরপর মল্লিকান্তের গল্প জানতে চাইলে মল্লিকান্ত এবার নিজের জীবন কাহিনী বলতে শুরু করে। সিন চেঞ্জ হয় সরাসরি 1952 সালে। এখানে আমরা 7 বছরের মল্লিকান্তকে দেখি যে তার পরিবারের সাথে মহারাষ্ট্রের একটা ছোট্ট গ্রামে বসবাস করে। একদিন মল্লিকান্ত আর বড় ভাই একটা ছেলেকে দেখে যে সম্প্রতি কোনো স্পোর্টসে সোনা জিতে গ্রামে ফিরেছে এবং গোটা গ্রাম তাকে কাঁধে তুলে নাচছে, তাকে নিয়ে গর্ববোধ করছে। এমনকি প্রতিটা গ্রামবাসী তাকে একবার দেখার জন্য উত্তেজিত হয়ে পড়ছে। মল্লিকান্ত এখানে বুঝতে পারে যে সেও যদি স্পোর্টসে গোল্ড মেডেল জেতে তাহলে তাকে পুরো গ্রামবাসী এভাবে ভালোবাসবে। এরপর মল্লিকান্ত জানতে পারে যে বিশ্বের সবচেয়ে বড় স্পোর্টস টুর্নামেন্ট হলো অলিম্পিক্স, আর অলিম্পিক্সে জেতা গোল্ড মেডেল মানে পুরো বিশ্ব খ্যাতি পাওয়া। ছোট্ট মল্লিকান্ত নিজের মনে মনে ঠিক করে যে সে বড় হয়ে অলিম্পিক্সে গোল্ড মেডেল জিতবে, কিন্তু মল্লিকান্ত এটাই জানতো না সে কোন স্পোর্টসে গোল্ড মেডেল জিতবে। সিন চেঞ্জ হয়, আমরা মল্লিকান্তকে স্কুলে যেতে দেখি। স্কুলের শিক্ষক সবাইকে জিজ্ঞেস করে যে তারা বড় হয়ে কি হতে চায়। এই সময় মল্লিকান্ত ছাড়া বাকি সব বাচ্চারা আলাদা আলাদা উত্তর দিতে থাকে। কেউ বলে ডক্টর হতে চায়, কেউ বলে সায়েন্টিস্ট, আবার কেউ বলে ইঞ্জিনিয়ার হতে চায়। এভাবে নানা রকম উত্তর তারা দিতে থাকে। এরপর মল্লিকান্তকে জিজ্ঞেস করা হলে মল্লিকান্ত বলে যে সে বড় হয়ে চ্যাম্পিয়ন হতে চায় এবং অলিম্পিকে গোল্ড মেডেল জিততে চায়। মল্লিকান্তের কথা শুনে ক্লাসের সবাই তার মজা ওড়াতে শুরু করে এবং বলাবলি করে যে এ তো চান্দু চ্যাম্পিয়ন, যে কখনো কিছু জিততে পারবে না। এতে মল্লিকান্ত প্রচন্ড রেগে যায়। এরপর ক্লাস শেষ হলে আবারও একটা ছেলে তার মজা ওড়ালে তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। মল্লিকান্তের দাদা সেখানে এসে তাদের লড়াই থামায় এবং মল্লিকান্তকে নিজের সাথে নিয়ে যায়। রাস্তায় মল্লিকান্তকে তার দাদা জিজ্ঞেস করে যে সে লড়াই করছিল কেন। মল্লিকান্ত বলে যে সে ক্লাসে যখন তার স্বপ্নের কথা বলছিল তখন সেই ছেলেটা তার মজা ওড়াচ্ছিল, এই জন্যই তাদের মধ্যে লড়াই হয়। মল্লিকান্ত আরো বলে যে ক্লাসে সব ছেলেরা তাকে দেখে হাসে এবং তাকে চান্দু চ্যাম্পিয়ন বলে ডাকে। কিন্তু এই কথা শুনে মল্লিকান্তের দাদা বলে যে মল্লিকান্ত এখনো পর্যন্ত এমন কিছু অর্জন করেনি যার কারণে মানুষ তাকে সিরিয়াসলি নেবে, আর এই জন্যই যদি কিছু না করে মল্লিকান্ত সবাইকে বলে বেড়ায় যে সে একটা চ্যাম্পিয়ন হবে, তবে এটা স্বাভাবিক যে লোকেরা তাকে নিয়ে হাসবে। কথাটা শুনে মল্লিকান্ত বুঝতে পারে যে চ্যাম্পিয়ন হওয়ার জন্য
ওকে কিছু করে দেখাতে হবে। এরপর মল্লিকান্ত আর তার দাদা গ্রামের এক পালোয়ানের কাছে যায়। আসলে ইনি হলেন পালোয়ানের ওস্তাদ। এখানে মল্লিকান্ত তাকে রিকোয়েস্ট করে তাকে কুস্তি প্রশিক্ষণ দেওয়ার জন্য, যাতে সে বড় হয়ে কুস্তিতে গোল্ড মেডেল জিততে পারে। এরপর সেই ওস্তাদটা তার পালোয়ানদের সাথে ট্রেনিং দিতে থাকে। এভাবে দেখতে দেখতে মল্লিকান্ত বড় হয়ে যায়। যদিও এত বছর কেটে যাওয়ার পরও ওস্তাদ মল্লিকান্তকে বেশি প্রশিক্ষণ দেয়নি এবং তাকে শুধু ছোটখাটো কাজই করিয়ে গেছে। মল্লিকান্ত এখানে অন্য পালোয়ানদের দেখে দেখে কুস্তি শিখেছে। একদিন পালোয়ানদের ওস্তাদ বলে যে তার একজন জামাই আছে যে তাদের পাশের গ্রামেই থাকে। আসলে তার একটা ছেলে আছে এবং ছেলেটা কুস্তি করতে চায়, তাই তারা এই গ্রামে একটা কুস্তি প্রতিযোগিতা আয়োজন করবে, যেখানে আমাদের গ্রামের পালোয়ানরা ওর ছেলের সঙ্গে কুস্তি লড়বে। ওস্তাদ আরো বলে যে তার জামাই একটু রাগী লোক, তাই তার ছেলে যদি এই প্রতিযোগিতায় হেরে যায় তবে সে প্রচন্ড রেগে যাবে, এমনকি লড়াইও শুরু হয়ে যেতে পারে। তাই তোমাদের মধ্যে কাউকে ওর সাথে কুস্তি লড়তে হবে এবং তার কাছে হারার নাটক করতে হবে। কিন্তু এতে সব পালোয়ানরা মানা করে দেয়। তারা বলে এই গ্রামে তাদের একটা ইজ্জত আছে। এই গ্রামবাসীরা যদি দেখে যে তারা একজনের কাছে হেরে গেছে এবং যার কাছে হেরেছে সে ঠিক মতো কুস্তিও জানে না, তাহলে এই গ্রামে তাদের আর কোনো ইজ্জত থাকবে না। এরপর সবাই মিলে প্ল্যান করে যে তারা মল্লিকান্তকে দিয়ে কুস্তি করাবে। আসলে ওস্তাদ মনে করে যে মল্লিকান্ত কুস্তি এখনো ভালোভাবে শেখেনি, তাই সে যখন তার জামাইয়ের ছেলের সঙ্গে কুস্তি খেলতে যাবে তখন মল্লিকান্তকে তার জামাইয়ের ছেলে খুব সহজেই হারিয়ে দেবে। এরপর সেই দিন চলে আসে যখন মল্লিকান্তের সাথে সেই ছেলেটার কুস্তি শুরু হবে। কুস্তিতে প্রথম ছেলেটা মল্লিকান্তের উপর ভারী পড়তে থাকে, কিন্তু এক সময় মল্লিকান্তের মনে জেদ চেপে যায় এবং সেই ছেলেটাকে হারিয়ে দেয়। পুরো গ্রামবাসী তার জয় খুব খুশি হয়, কিন্তু ওস্তাদের সেই জামাইটা এতে প্রচন্ড রেগে যায়। সে বলে যে ওস্তাদ জেনে বুঝে একজন প্রশিক্ষণ প্রাপ্ত পালোয়ানকে তার ছেলের সাথে কুস্তি খেলতে পাঠিয়েছে। এতে তার গ্রামের অনেক বদনাম হয়েছে, তাই সে তার লোকজনকে বলে মল্লিকান্তকে মেরে ফেলতে বলে। মল্লিকান্ত এরপর সেখান থেকে পালাতে আরম্ভ করে এবং পালাতে পালাতে এক সময় একটা ট্রেনের কাছে চলে আসে সে। এদিকে ট্রেনের জানলা দিয়ে একজন সর্দার দেখে যে একটা ছেলেকে 3টে গুন্ডা মিলে ধাওয়া করছে। সর্দারটা এরপর মল্লিকান্তকে ধরে ট্রেনে তুলে নেয়। সে মল্লিকান্তকে জিজ্ঞেস করে যে তারা কারা ছিল এবং তারা মল্লিকান্তকে তাড়া করছিল কেন। এরপর মল্লিকান্ত তার পুরো গল্প সেই সর্দারটাকে শোনায়, যার পরে দুজন ভালো বন্ধু হয়ে যায়। সর্দারটা বলে যে কালকে আর্মির ভর্তির পরীক্ষা শুরু হবে। সর্দারটা আরো বলে যে আর্মিতে অনেক ধরনের স্পোর্টস আছে। মেজর ধ্যানচাঁদ, মিল্খা সিং এর মতন অনেকজন এই আর্মির মাধ্যমে স্পোর্টসে এগোতে পেরেছে। তাই মল্লিকান্ত যদি স্পোর্টসে আগে যেতে চায় তাহলে আর্মিতে সে ভর্তি হতে পারে। এরপর দুজন আর্মির ভর্তির পরীক্ষায় যায় এবং দুজনেই সিলেক্ট হয়ে যায়। এরপর তাদের ট্রেনিং এর জন্য আর্মি একাডেমিতে পাঠানো হয়। কিন্তু এক রাত মল্লিকান্ত সবাইকে তার গল্প বলতে থাকে এবং এটাও বলে যে সে অলিম্পিক্সে গোল্ড মেডেল জিতবে। এই কথা শুনে একজন মল্লিকান্তের উপর হাসতে শুরু করে এবং বলে মল্লিকান্তের মতন অনেকজন এসেছে এবং বলেছে যে তারা অলিম্পিকে গোল্ড মেডেল জিতবে, কিন্তু অলিম্পিকে গোল্ড জেতা এত সহজ ব্যাপার নয় এবং তার মনে হয় মল্লিকান্ত অলিম্পিকে গোল্ড জিততে পারবে। মল্লিকান্ত এখানে তাকে হাসতে মানা করে। এভাবে দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায় আর তখনই সেখানে তাদের সিনিয়র অফিসার চলে আসে। অফিসার মল্লিকান্তকে এরপর শাস্তি দেয় এবং বলে যে তার মতো লোককে তার সেনায় প্রয়োজন নেই, তাই সে মল্লিকান্তকে সেনা থেকে বার করে দেবে। মল্লিকান্ত এখানে বলে যে ছেলেটা আসলে তার মজা ওড়াচ্ছিল, তার স্বপ্ন হচ্ছে অলিম্পিকে গোল্ড মেডেল জেতার, কিন্তু সেই ছেলেটা তাকে বারবার বলে যে সে গোল্ড মেডেল জিততে পারবে না। এবার অফিসার তাকে জিজ্ঞেস করে যে সে কোন স্পোর্টসে গোল্ড মেডেল জিততে চায়। মল্লিকান্ত বলে যে সে অলিম্পিকে কুস্তিতে গোল্ড মেডেল জিতবে। এটা শুনে অফিসার বলে যে অলিম্পিকে কুস্তি হয় না, কিন্তু বক্সিং হয়। মল্লিকান্ত যদি বক্সিং শিখতে চায় তাহলে অফিসার সেটার ব্যবস্থা করতে পারে। এরপর অফিসার কিছু জনকে বক্সিং শেখার জন্য সিলেক্ট করে, যার মধ্যে মল্লিকান্ত আর সেই সর্দারটাও ছিল। এখানে আমরা জানি যে বক্সিং এ তাদের ট্রেনিং দেবে তার নাম হলো টাইগার। টাইগার এখানে সবাইকে ট্রেনিং দেয় এবং তাদের মধ্যে 6 জনকে সিলেক্ট করে টোকিওতে বক্সিং কম্পিটিশনে অংশগ্রহণ করার জন্য। আর এই 6 জনের মধ্যে মল্লিকান্ত এবং তার সর্দার বন্ধুও ছিল। এখানে টাইগার তাদের বলে যে তারা যদি টোকিওতে ভালো পারফরমেন্স করে তাহলে তাদের অলিম্পিক্সে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হবে। মল্লিকান্ত টোকিওর বক্সিং কম্পিটিশনে খেলতে খেলতে সেমিফাইনালে পৌঁছে যায়, কিন্তু টোকিওতে মল্লিকান্তের একজন ভারতীয় জার্নালিস্টের সঙ্গে দেখা হয়ে যায়, যার নাম হলো নয়নতারা। মল্লিকান্ত মনে মনেই নয়নতারাকে ভালোবেসে ফেলে। এরপর সেমিফাইনালের দিন চলে আসে, যেখানে মল্লিকান্তের সঙ্গে উগান্ডার একজন বক্সারের ম্যাচ ফিক্স হয়। মল্লিকান্ত বারবার ম্যাচের মাঝখানে নয়নতারাকে দেখতে থাকে, ফলস্বরূপ মল্লিকান্ত সেই সেমিফাইনালে হেরে যায়। এই জিনিসটা টাইগারও দেখে নেয় যে মল্লিকান্ত বারবার নয়নতারাকে দেখছে এবং তার কেরিয়ারের প্রতি তার কোনো ফোকাসই নেই। এরপর সবাই ইন্ডিয়াতে চলে এলে টাইগার মল্লিকান্তের সাথে কথা বলা বন্ধ করে দেয়।
একদিন খবর আসে তিনজনেরই জম্মু কাশ্মীরে পোস্টিং হয়ে গেছে। এভাবেই সেখানে কাজ করতে করতে 2 বছর কেটে যায়। এরপর একদিন মল্লিকান্ত একটা চিঠি পায়, যেখানে সে জানতে পারে টোকিওর বক্সিং কম্পিটিশনে মল্লিকান্ত এমন একজন বক্সার ছিল যে পুরো এশিয়ার মধ্যে একাই সেমিফাইনাল অবধি খেলেছে। এই জন্য মল্লিকান্তকে অলিম্পিক্সে খেলার জন্য ইনভাইট করা হয়েছে। এরপর মল্লিকান্ত আর সর্দার দুজন মিলে টাইগারের কাছে যায় প্রশিক্ষণ নিতে, কিন্তু টাইগার মল্লিকান্তকে ট্রেন করতে মানা করে দেয়। টাইগার এখানে মল্লিকান্তকে বলে যে আজ থেকে অনেক বছর আগে টাইগার নিজেও একজন বক্সার হওয়ার স্বপ্ন দেখেছিল, কিন্তু অনেক চেষ্টা করেও সে বেশি আগে যেতে পারেনি। কিন্তু যখন সে মল্লিকান্তকে দেখে তখন মল্লিকান্তের ভিতর সে নিজেকে দেখতে পেত। তাই সে ঠিক করেছিল যে সে নিজে গোল্ড মেডেল না জিতলেও সে মল্লিকান্তকে ট্রেন করবে, যাতে মল্লিকান্ত গোল্ড মেডেল জিতে ভারতকে গর্বিত করতে পারে। কিন্তু টোকিও টুর্নামেন্টে তিনি লক্ষ্য করেন যে মল্লিকান্ত মোটেও তার মতো নয়, কারণ তার নিজের গোলের প্রতি ফোকাস ছিল না। তাই সে মল্লিকান্তকে ট্রেনিং দেবে না। ঠিক সেই মুহূর্তেই পাকিস্তানি এয়ারফোর্স তাদের বেসের উপর হামলা করে দেয়। এই হামলাতে অনেকজন ভারতীয় সৈন্য মারা যায়, যার মধ্যে মল্লিকান্তের সর্দার বন্ধুও ছিল। এখানে মল্লিকান্ত আর টাইগার দুজনেও অনেক গুলি খেয়ে আহত হয়। এরপর 2 বছর কেটে যায় এবং আমরা জানতে পারি এই সময়টা ছিল 1967 সাল। 2 বছর পর মল্লিকান্ত যখন চোখ খোলে তখন সে নিজেকে হসপিটালে আবিষ্কার করে এবং সে জানতে পারে 2 বছর ধরে সে কোমাতে ছিল। এবং পাকিস্তানের সেই হামলায় মল্লিকান্তের শরীরে 9টা গুলি পাওয়া গিয়েছে। ডাক্তাররা সেই 9টা গুলির মধ্যে 8টা গুলি তো বের করে দিয়েছে, কিন্তু একটা গুলি তারা বার করতে পারেনি, কারণ সেই গুলিটা মল্লিকান্তের স্পাইনাল কর্ডে ঢুকে গেছে, যার জন্য মল্লিকান্ত আর কখনো হাঁটতে পারবে না। এরপর ডাক্তাররা বলে যে তারা মল্লিকান্তকে মুম্বাইয়ের সবচেয়ে বড় হসপিটালে পাঠাবে, যেখানে মল্লিকান্তের অপারেশন হবে। কিন্তু এই অপারেশনটাও ফেল হয়ে যায়। ডাক্তাররা বলে গুলিটা এখন স্পাইনাল কর্ড থেকে শরীরে অনেক ভিতরে পৌঁছে গেছে, যার কারণে গুলিটা এখন বার করার চেষ্টা করা হলে মল্লিকান্ত চিরকালের জন্য প্যারালাইজও হয়ে যেতে পারে। তাই ডাক্তাররা মল্লিকান্তকে বলে যে এখন তাকে এভাবেই থাকতে হবে। এই সময় আর্মির লোকেরা মল্লিকান্তের পরিবারের লোকদের সঙ্গে যোগাযোগ করে। মল্লিকান্তের মা, বাবা এবং তার দাদা তাকে হসপিটালে দেখতে আসে, কিন্তু তারা যখন মল্লিকান্তের এরকম অবস্থা দেখে তারা মল্লিকান্তকে বাড়িতে নিয়ে যেতে মানা করে দেয়। কারণ হিসাবে তারা বলে যে এখন মল্লিকান্ত একটা বোঝা হয়ে গিয়েছে, যাকে দেখাশোনার জন্য কাউকে না কাউকে সারাদিন তার সেবা করে যেতে হবে। মল্লিকান্ত এখানে ভিতর থেকে পুরোপুরি ভেঙে যায় এবং নিজের প্রাণ শেষ করার সিদ্ধান্ত নেয়। তাই সে একসাথে 30টা ঘুমের ট্যাবলেট খেয়ে নেয়, কিন্তু এরপর এই বমি হয়ে সে ট্যাবলেটগুলো তার মুখ থেকে বেরিয়ে আসে। মল্লিকান্ত এখানে ভাবে যে সে নিজে চেয়েও মরতে পারছে না। মনে হয় ভগবান তাকে বাঁচিয়ে রাখতে চাইছে, কারণ সবার আগে মল্লিকান্ত গ্রামের গুন্ডা থেকে বেঁচে যায়। এরপর পাকিস্তান এয়ারফোর্সের হামলা থেকেও সে বেঁচে যায় এবং এখন সে ঘুমের ওষুধ খেয়ে বেঁচে যায়। এরপর মল্লিকান্ত বেঁচে থাকার সিদ্ধান্ত নেয় এবং ঠিক করে যে সে সাঁতার শিখবে। মল্লিকান্ত এখানে সাঁতার কাটার চেষ্টা করে, কিন্তু পুরো বডির মধ্যে যেহেতু সে হাতটা ইউজ করতে পারে তাই তাকে সাঁতার শিখতে অনেক প্রবলেমের মুখোমুখি হতে হয়। এরপর কিছুদিন কেটে যায় এবং একদিন টাইগার মল্লিকান্তের সঙ্গে দেখা করতে আসে। দুজনে এখানে একজন অপরজনকে দেখে প্রচন্ড খুশি হয়। এরপর টাইগার তাকে বলে যে মল্লিকান্ত 2 বছর আগে তার কাছে অলিম্পিক্সের জন্য ট্রেনিং নিতে আসে, তাই আজকে টাইগার তাকে এটা বলতে এসেছে যে সে ট্রেনিং দিতে রাজি আছে। এটা শুনে মল্লিকান্ত বলে যে এখন আর সে অলিম্পিকে অংশগ্রহণ করতে পারবে না, কারণ তার পা এখন অকেজো হয়ে গেছে। টাইগার এরপর মল্লিকান্তকে মোটিভেট করে এবং বলে যে মল্লিকান্ত অলিম্পিকে অংশগ্রহণ করতে না পারলেও সে অলিম্পিকের মতোই একটা টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবে, আর সেটা হলো প্যারা অলিম্পিক্স। মল্লিকান্ত এতে রাজি হলে টাইগার তাকে প্রশিক্ষণ দিতে শুরু করে। এরপর সেই দিন চলে আসে যেদিন মল্লিকান্ত ইন্ডিয়ার তরফ থেকে প্যারা অলিম্পিক্সে সিলেক্টেড হয়ে যায় এবং তাকে প্যারা অলিম্পিক্স খেলার জন্য জার্মানিতে পাঠানো হয়। কিন্তু মল্লিকান্ত জার্মানিতে পৌঁছানোর একদিন পরে সেখানে টেররিস্ট অ্যাটাক হয়ে যায়, যার কারণে প্যারা অলিম্পিক্স 1 বছরের জন্য পিছিয়ে দেওয়া হয়। কিন্তু মল্লিকান্ত হার মানে না এবং 1 বছর শেষ হওয়ার পরেই মল্লিকান্ত প্যারা অলিম্পিক্সে সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং ম্যাচ জিততে জিততে মল্লিকান্ত ফাইনালে চলে আসে। এরপর আমরা দেখি মল্লিকান্ত ইন্ডিয়ার সেই প্রথম ব্যক্তি যে প্যারা অলিম্পিক্সে গোল্ড মেডেল জিতেছে। সিন চেঞ্জ হয় সেই পুলিশ স্টেশনে যেখান থেকে এই মুভিটা শুরু হয়েছিল। মল্লিকান্ত এখানে তার গল্প শেষ করে এবং ইন্সপেক্টর তার একটা কাজে সেখান থেকে বেরিয়ে পড়ে, যার পরে মল্লিকান্তকেও সেখান থেকে খালি হাতে ফিরে যেতে হয়। এরপর ইন্সপেক্টরকে দেখানো হয় যে মল্লিকান্তের গল্প নিয়ে ভাবছে এবং ঠিক করে মল্লিকান্তের জীবন কাহিনী এই দেশের প্রত্যেকেরই জানা উচিত। ইন্সপেক্টর এই বিষয়ে একজন জার্নালিস্টের সঙ্গে কথা বলে এবং জার্নালিস্ট ইনভেস্টিগেশন করে দেখে যে মল্লিকান্তের গল্প পুরোপুরি সত্যি। কিন্তু আশ্চর্যের বিষয়, ভারতের কেউই মল্লিকান্তকে চেনে না। তাই সে মল্লিকান্তকে নিয়ে একটা আর্টিকেল লেখে এবং সেটা পুরো ভারতে পাবলিশ করতে থাকে। এভাবে দেখতে দেখতে মল্লিকান্তের গল্প নিউজ চ্যানেল থেকে খবরের কাগজে সব জায়গায় ছড়াতে থাকে। এভাবে পুরো দেশ মল্লিকান্তকে চিনতে শুরু করে। কিছুদিন পর আমরা দেখি যে মল্লিকান্তের সাথে দেখা করতে হোম মিনিস্টারের তরফ থেকে সেক্রেটারি এসেছে এবং সে মল্লিকান্তকে বলে যে তারা মল্লিকান্তকে অর্জুন অ্যাওয়ার্ড দিতে পারবে না, বরং মল্লিকান্তকে
পদ্মশ্রী অ্যাওয়ার্ড দেওয়া হবে। এখানে বলে রাখি, পদ্মশ্রী অ্যাওয়ার্ড হলো পুরো ভারতের মধ্যে সবচেয়ে বড় পুরস্কার। এরপর সিন চেঞ্জ হয় এবং আমাদের দেখানো হয় যে মল্লিকান্তকে পদ্মশ্রী অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হচ্ছে। এরপর পদ্মশ্রী অ্যাওয়ার্ড জিতে মল্লিকান্ত যখন নিজের গ্রামে যায়, তখন পুরো গ্রামবাসী তাকে সম্মান দেয়, যেভাবে মল্লিকান্ত তার ছোটবেলায় দেখেছিল। আর এখানে এই মুভিটা শেষ হয়।